বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 15ই ফেব্রুয়ারি 2025। আমি আজ ছাদ বাগানে পরিচর্যা করার জন্য ছাদে উঠেছি। এখন সাইট্রাস গাছ, বিশেষ করে লেবু, মাল্টা এবং কমলা লেবু ডালে ডালে ফুল উঁকি মারছে। এই সময় কিছু সারের প্রয়োজন আছে, সেই সার সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। একটা সাইট্রাস গাছ, লেবু অনেকটা বড় হয়ে গেছে, আবার অসংখ্য ফুল জ্বালা এসেছে। এই ফুলটাকে সর্বোচ্চ মাত্রা ধরে রাখার জন্য কিছু সার ব্যবস্থাপনা করতে হয়। যেমন আমি ভার্মি কম্পোস্ট দিব। এই ভার্মি কম্পোস্টের মধ্যে দুটো উপাদান গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জিব্রালিক অ্যাসিড, এই যে জিব্রালিক অ্যাসিড, আর একটা হচ্ছে অক্সিম। এটা ফুল ফল ধারণের জন্য অত্যন্ত কার্যকরী উপাদান। আর একটা হচ্ছে হিউমিক অ্যাসিড, যাকে হিউমিক কিং। এখানে দুটো উপাদান আছে, একটা হচ্ছে হিউমাস আর একটা হচ্ছে পটাশিয়াম। তো এই পটাশিয়াম হচ্ছে গাছের জন্য এই সময় অত্যন্ত কার্যকরী। পটাশিয়ামের কাজ হচ্ছে আপনার গাছে ফুল এবং ফল ধারণ করতে সহায়তা করে, ফলের সর্বোচ্চ আকার ধারণ করতে সহায়তা করে, সর্বোচ্চ বড় হতে সহায়তা করে, আর ফলের মিষ্টতা বৃদ্ধি করে। সুতরাং এই সময় পটাশ সার অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও আমি তার সাথে মিশ্রণের সাথে বোরন দিচ্ছি। বোরনের কাজ তো আপনারা জানেন, সেটা হলো ফলের আঁকা বাঁকা এবং ফল যে ফেটে নষ্ট হয়ে যায় এটা দূর করে। এছাড়া আমি আরও কিছু দিচ্ছি, হাড়ের গুঁড়া, শিংকুচি এবং টাইকো পাউডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমি প্রত্যেকটা জৈব সারের সাথে টাইকো পাউডারটা দিই। এই কারণে দিই যে মাটির যে খারাপ উপাদানগুলো থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ভাইরাস, ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, সেই ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাসকে এই ট্রাইকোডার্মা মেরে ফেলে এবং উপকারী ভাইরাসকে সহায়তা করে, ফলে মাটি এই গাছের জন্য নিরাপদ করে তোলে। তাই প্রতিটি জৈব সারের সাথে আমি এই ট্রাইকোডার্মাটা দিয়ে থাকি। সুতরাং আর আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও এনপিকে সম্পর্কে আলোচনা করা হবে। আমরা অনেকে জানি না যে এনপিকে কী জিনিস এবং কোন স্টেজে কোন সার দিতে হয়, অনেকে জানি না। অযথা সার দিতেই থাকি। কোন স্টেজে কোন সারের গাছের প্রয়োজন এটা আমরা অনেকে জানি না। এরপরে যে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ এনপিকে সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।